নমস্কার বন্ধুরা, ডিফেন্স সেক্টরে মিসাইল টেকনোলজিতে এই মুহূর্তে বিশ্বের শক্তিশালী সব দেশের বিপক্ষে প্রকৃত অর্থে টেক্কা দেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলেছে ভারতবর্ষ। মিসাইল টেকনোলজিতে ভারতের এই অগ্রগতি বাকি দেশের চক্ষুশূলে পরিণত হয়েছে। এমন কোনো সপ্তাহ নেই যে সময় ভারতের বিজ্ঞানীরা কোনো না কোনো নতুন মিসাইল তৈরি বা আপগ্রেড করেনি। আর আজ আবারও ডিআরডিওর বিজ্ঞানীরা এমন এক মিসাইল তৈরি করে ফেলল যার সক্ষমতার সামনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল নতি স্বীকার করল। ভারতের এই নতুন মিসাইলটি এই ভেরিয়েন্টে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী মিসাইল হতে চলেছে। কী নাম সেই মিসাইলের, কেন এটিকে নাম্বার 1 মিসাইল বলা হচ্ছে এবং কিভাবে এটি ভারতীয় বায়ুসেনার অমোঘ অস্ত্র হতে চলেছে, সেই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করি। ভারতীয় বায়ুসেনার জন্য ডিআরডিও একটি শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল তৈরি করেছে, আর এই মিসাইলটির নাম দেওয়া হয়েছে গান্ডিব। মহাভারত যুদ্ধে অর্জুন যে ধনুক নিয়ে যুদ্ধ করেছিল সেটির নাম ছিল গান্ডিব। এই গান্ডিব মিসাইলটি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ বিভিআর মিসাইল। শত্রুর ফাইটার জেট, ড্রোন বা হেলিকপ্টার যে কোনো ধরনের এরিয়াল টার্গেটকে ধ্বংস করার জন্য আমাদের ফাইটার জেটকে শত্রুর কাছাকাছি যাওয়া লাগবে না। বর্তমান সময়ে বিশ্বের নাম্বার 1 এয়ার টু এয়ার মিসাইল হিসাবে মেটিওর মিসাইলকেই মানা হয়। আমরা ফ্রান্সের কাছ থেকে যখন রাফায়েল ফাইটার জেট কিনেছিলাম, তখন এই মেটিওর মিসাইলও কিনেছিলাম রাফায়েলে লাগানোর জন্য। এই মেটিওর মিসাইল 3 থেকে 3.5 ম্যাক গতিতে হামলা করতে সক্ষম। যারা জানেন না তাদের জন্য বলে দিই, শব্দের গতিকেই ম্যাক বলা হয়, অর্থাৎ মেটিওর মিসাইল শব্দের গতির 3 থেকে 3.5 গুণ বেশি দ্রুত গতিতে হামলা করতে সক্ষম। আর আমাদের এই গান্ডিবের গতি 4.5 ম্যাক, যা মেটিওরের তুলনায় অনেক বেশি। যে মিসাইলের গতি 5 ম্যাকের ওপরে থাকে সেগুলোকে হাইপারসোনিক মিসাইল বলা হয়। অর্থাৎ ভারত এমন একটি এয়ার টু এয়ার মিসাইল তৈরি করলো যা প্রায় হাইপারসোনিক স্পিডে শত্রুদের ওপর হামলা করতে সক্ষম। তো স্পিডের ক্ষেত্রে মেটিওরকে হার মানিয়ে দিল গান্ডিব। এবার আসুন রেঞ্জ সম্পর্কে জানা যাক। মেটিওর মিসাইলের রেঞ্জ 200 কিলোমিটার। বিশ্বের যত প্রকার এয়ার টু এয়ার মিসাইল রয়েছে তাদের সর্বোচ্চ রেঞ্জ 200 কিলোমিটারের মধ্যেই হয়ে থাকে। আর ভারতের গান্ডিব মিসাইলের রেঞ্জ জানলে অবাক না হয়ে পারবেন না। গান্ডিবের রেঞ্জ 340 কিলোমিটার প্লাস, অর্থাৎ বিশ্বের নাম্বার 1 এয়ার টু এয়ার মিসাইলের চেয়ে প্রায় 150 কিলোমিটার বেশি। তবে এই রেঞ্জ বিভিন্ন উচ্চতায় লঞ্চ করার ক্ষেত্রে বদলায়। যেমন ধরুন, গান্ডিবকে যদি মাটি থেকে 8 কিলোমিটার উচ্চতায় লঞ্চ করা হয়, তবে এটি 180 থেকে 200 কিলোমিটার পর্যন্ত টার্গেটকে হিট করতে সক্ষম। আর যদি উচ্চতা বাড়ানো হয়, যেমন 16 থেকে 20 কিলোমিটার উচ্চতা থেকে লঞ্চ করা হয়, তবে এটি 350 কিলোমিটার পর্যন্ত টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। তবে উচ্চতা বদলানোতে রেঞ্জের যে ভ্যারিয়েশন আসে সেটি গান্ডিবের কোনো দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। বিশ্বের সব এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে অল্টিটিউড এবং রেঞ্জের এই পরিবর্তন স্বাভাবিক। মেটিওর মিসাইলের ক্ষেত্রে নো এসকেপ জোন বলা হয় 60 কিলোমিটারকে, আর আমাদের গান্ডিবের নো এসকেপ জোন 100 কিলোমিটার বলা হলেও এক্সপার্টরা এটিকে আরও বেশি বলেই দাবি করছে। এখন প্রশ্ন হলো, নো এসকেপ জোন মূলত কী? নো এসকেপ জোন মূলত এমন এক রেঞ্জ যার মধ্যে এসে যদি এই এয়ার টু এয়ার মিসাইলকে লঞ্চ করা হয়, তাহলে টার্গেট অর্থাৎ ফাইটার জেট যতই স্পিড বাড়াক বা কলাবাজি করুক না কেন, ধ্বংস হওয়াই লাগবে। আর মেটিওরের থেকে গান্ডিবের অ্যাকুরেসি আরও বেশি হওয়ার পিছনে আরও কারণ রয়েছে। ভারতের গান্ডিব লঞ্চ হওয়ার পর স্পিড কন্ট্রোল করতে সক্ষম। যেমন ধরুন, প্রয়োজনের সময় স্পিড বাড়ানো। অন্যান্য এয়ার টু এয়ার বিভিআর মিসাইলগুলো মূলত প্রথমে ইঞ্জিনের শক্তিকে কাজে লাগিয়ে স্পিড বাড়িয়ে নেয়, এরপর গ্লাইড করে তাড়া করে টার্গেটকে। টার্গেট ফাইটার জেট বাঁচার জন্য কলাবাজি করতে থাকে। উদ্দেশ্য হলো এই মিসাইলের শক্তিকে কম করা, যাতে মিসাইলের এনার্জি শেষ হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু যদি মিসাইলটি তার এনার্জিকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ একটি নির্দিষ্ট স্পিডে আসার পর ইঞ্জিনের পাওয়ার বন্ধ করে গ্লাইড করে টার্গেটের কাছে পৌঁছালো, এরপর টার্গেট যখন সামনে আসলো তখন নিজের স্পিডকে আবারও বাড়িয়ে টার্গেটকে কলাবাজি করার সুযোগই দিল না, তার আগেই হিট করলো, তাহলে বুঝুন সেক্ষেত্রে এই গান্ডিব মিসাইল কতটা ভয়ানক হতে চলেছে। এই মিসাইলের উন্নত সিকার, সেন্সর ও 2 ওয়ে ডেটা লিঙ্ক একে কখনোই অসফল না হওয়া এক মিসাইলে রূপান্তরিত করেছে।
আর আপনারা এটাও জানেন যে ভারত তার সমস্ত ফাইটার জেটে ভীরুপক্ষ র্যাডার ইনস্টল করতে চলেছে। যারা জানেন না ভীরুপক্ষ রাডার কি করতে সক্ষম, তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিলাম, আশা করি দেখবেন। যাই হোক, এই ভীরুপক্ষ রাডারের সাথে গান্ডিব বিভিআর লং রেঞ্জ মিসাইলের কম্বিনেশন যে শক্তি ভারতীয় বায়ুসেনাকে দিতে চলেছে, তার কাউন্টার এখন পর্যন্ত বিশ্বের কোনো এয়ারফোর্সের কাছে নেই। আর ঠিক এই কারণেই ভারতীয় বায়ুসেনা এই কম্বিনেশনকে দ্রুত তাদের ফাইটার জেটে ইনস্টল করতে চাচ্ছে। চীন যতই স্টেলথ ফাইটার বানিয়ে নিক না কেন, ভারতীয় বায়ুসেনার এই শক্তির সামনে চীন এখনও অনেক পিছনেই রয়েছে। খুব দ্রুতই ফাইটার জেট থেকে লঞ্চ করে গান্ডিব, যার কোড নেম অস্ত্র MK3, এই মিসাইলের টেস্ট শুরু করা হবে। আর কিছুদিনের মধ্যেই ভারতীয় বায়ুসেনা পেয়ে যাবে এক অমোঘ হাতিয়ার গান্ডিব। আসুন ভারতীয় বিজ্ঞানীদের এই সফলতার খবরটি সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করি, সাথে সাথে ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।